আমরা এক সময় দুনিয়ার মধ্যে ছিলাম না, ছিলাম আলমে আরহার জগতে। আমরা যখন রূহের জগতের মধ্যে ছিলাম, তখন আমাদের রব আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু রাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সমস্বরে সকলে উত্তর দিয়েছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, আপনি ছাড়া আমাদের কোনো রব নেই, আপনি তো আমাদের রব। এই রব দুনিয়াতে যখন আসলাম, রব আমাদেরকে আবার স্মরণ করিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, আমরা আলমে আরহার জগতে যখন আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়েছিলাম, দুনিয়ার মধ্যে আসার পরে রব আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা। রব্বুল আলামিন সমস্ত মানুষকে ডাক দিলেন, পার্সোনাল ভাবে কোনো ইমানদারকে আল্লাহ তাআলা ডাক দিলেন না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা। মানুষের মধ্যে হিন্দু আছে, মানুষের মধ্যে বৌদ্ধ আছে, মানুষের মধ্যে খ্রিস্টান আছে, মানুষের মধ্যে মুসলমান আছে, যত প্রাণী আছে মানুষের মধ্যে সকল মানুষকে আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের রবের ইবাদত করো, তোমাদের রবের দাসত্ব করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করলেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাকে সৃষ্টি করেন নাই, তোমার পূর্বে যারা ছিল, তোমার বাবা বলো, তোমার দাদা বলো, তোমার পূর্বপুরুষ যারা ছিল, সবাইকে তিনি সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কার ইবাদত করো? কথা বলেন, কার ইবাদত করো? রবের ইবাদত করো। কোন রবের ইবাদত করবেন? যেই রবকে আলমে আরহার জগতে রব বলে স্বীকৃতি দিয়েছিলেন। আমরা সকলে সেখানে কি করেছিলাম? আল্লাহ তাআলা আমাদেরকে যখন প্রশ্ন করেছেন, আলাস্তু রাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে কি বলেছিলাম? ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। কি বলেন? আল্লাহ আমাদের কি রব বলেছিলাম। রব মানে লালনকারী, পালনকারী। বান্দা না চাইতে বান্দার সকল চাহিদা পূরণ করেন যিনি, রব হচ্ছেন তিনি। কেমন করে আল্লাহ তাআলা আমাদের চাহিদা পূরণ করেন? আমার ভাইরা ভালো করে শুনুন, রব্বুল আলামিন আমাদের কেমন কত বড় রব। বলেছিলাম রব হচ্ছেন লালনকারী, পালনকারী। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, আমাদের তখনও খাবারের প্রয়োজন ছিল। রব্বুল আলামিন আমাদেরকে সেখানেও খাবারের ব্যবস্থা করলেন। দুনিয়ার কোনো খাবার সেখানে যাওয়া যায় না, দুনিয়ার কোনো খাবার সেখানে পৌঁছানো যায় না। আমি যখন ছোট ছিলাম, আমি যখন মায়ের গর্ভে ছিলাম, রব্বুল আলামিন তিনি আমাদের রব, তিনি আমাদের হচ্ছেন রাজ্জাক, তিনি আমার খাবারের ব্যবস্থা করলেন মায়ের গর্ভে। ঠিক কিনা? ছোট শিশু অথবা ছোট বাচ্চা যখন গর্ভে থাকে, 6 মাস 7 মাস বয়স যখন হয়ে যায়, শুরু থেকে এই দেহটাকে গঠন করার জন্য আল্লাহ তাআলা মায়ের মাসিক বন্ধ করে দিয়ে সন্তানের খাবারের ব্যবস্থা করলেন নাভির মাধ্যমে। সুবহানাল্লাহ। দেখেন, রব বলেছিলাম, রব মানে লালনকারী, পালনকারী। এই রব আমাদেরকে কিভাবে লালন করেছে দেখেন। গর্ভে থাকা অবস্থায় আমার বাবা চাইলেও সেখানে খাবার দিতে পারতেন না, কিন্তু রব তো জানেন আমার খাবারের খুব প্রয়োজন। সেখানে আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করলেন, মায়ের নাভির সাথে, নাভির মাধ্যমে আমার খাবারের ব্যবস্থা করলেন। তো সেই রব যখন আমরা দুনিয়াতে আসলাম, আসার পরেও দুনিয়াতে খাবারের প্রয়োজন আছে না নাই? কথা বলেন। অবশ্যই খাবারের প্রয়োজন আছে। রব্বুল আলামিন জানেন আমি তার বান্দা, তিনি আমার রব। দুনিয়াতে আসার পরে আমার খাবারের ব্যবস্থা করা দরকার। দুনিয়াতে আসা মাত্র দুনিয়ার কোনো খাবার খাওয়ার ব্যবস্থা নাই,
চাইলেও দুনিয়ার কোনো খাবার সে খেতে পারবে না। এই জন্য রব্বুল আলামিন জানেন আমার বান্দা গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে তার দুনিয়াতে খাবারের প্রয়োজন আছে। এই জন্য রব্বুল আলামিন আমার মায়ের বুকের মধ্যে আমার জন্য সুষম খাবারের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। রব জানেন আমার বান্দা দুনিয়াতে যাবে, খাবারের প্রয়োজন আছে, দুনিয়ার খাবার সে খেতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা আমি দুনিয়াতে আসার আগে আমার দুনিয়াতে খাবার পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই রব আবার চিন্তা করে দেখেছেন আমি আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার বান্দা যখন দুনিয়াতে আসবে দুনিয়াতে খাবারের ব্যবস্থা এমনভাবে আল্লাহ তাআলা করলেন যে খাবারটা শিশুর জন্য মায়ের বুকের মধ্যে আল্লাহ তাআলা ব্যবস্থা করলেন। ওই খাবারটা গরমও নয় নরমও নয়, এমন একটা ব্যালেন্স করা খাবার যেই খাবারে খেলে বাচ্চার কোনো সমস্যা হয় না, বরং উপকার হয়। ঠিক কিনা? বাচ্চার উপকার হয়। আল্লাহ তাআলা এমন একটা খাবারের ব্যবস্থা করে দিলেন মায়ের বুকে যেই খাবারটা নরম নয় গরম নয়, এমন একটা ব্যালেন্স করা খাবার আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। বেশি গরম হলেও আমাদের যখন ছোট ছিলাম, আমাদের এই যে ছোট বাচ্চা যখন নবজাতক শিশু যখন জন্মগ্রহণ করে তার ঠোঁট খুবই নরম থাকে, বেশি গরম হলেও সমস্যা, আবার বেশি ঠান্ডা হলেও কি সমস্যা। এই জন্য আল্লাহ তাআলা একটা ব্যালেন্স করে খাবার আল্লাহ তাআলা মায়ের বুকের মধ্যে জমা করে রাখলেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন বান্দা তুমি আমার বান্দা, আমি তোমার রব। তুমি দুনিয়াতে যাওয়ার পরে তোমার খাবারের প্রয়োজন, এই জন্য আমি আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করলাম তোমার মায়ের বুকে। রব্বুল আলামিন কত বড় রব চিন্তা করে দেখেন। রব্বুল আলামিন আমি দুনিয়াতে আসার পরে সাথে সাথে আমাকে দাঁত দেন নাই, কারণ ওই সময় যদি দাঁত দেওয়া হতো আমি অবুঝ মানুষ, মায়ের দুধের বোটার মধ্যে কামড় দিয়ে ক্ষত বিক্ষত করে দিতে পারতাম। এই জন্য আল্লাহ তাআলা আমাকে দাঁতের প্রয়োজন নাই, দাঁত দেন নাই। যখন আমি আস্তে আস্তে বড় হলাম, 6 মাস বয়স যখন উপনীত হলো, আস্তে আস্তে করে আল্লাহ তাআলা দাঁতের ব্যবস্থা করলেন। কারণ দুনিয়ার ডাক্তার বলে এখন 6 মাস যখন উপনীত হয় সন্তানকে দুনিয়ার খাবারের প্রয়োজন আছে। এই জন্য আল্লাহ তাআলা দেখলেন বান্দা দুনিয়াতে খাবারের প্রয়োজন যখন হয়েছে, তখন আস্তে আস্তে করে বান্দা ওই শিশু বাচ্চার মুখের মধ্যে আল্লাহ তাআলা দাঁতের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন দেখেন কত বড় ব্যালেন্স করলেন। দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহ তাআলা দাঁত দেন নাই, কারণ তখন দাঁতের প্রয়োজন ছিল না। যখন দাঁতের প্রয়োজন হয়েছে তখন আল্লাহ তাআলা মুখের মধ্যে দাঁত লাগিয়ে দিলেন। তাহলে বলেছিলাম বান্দা না চাইতে বান্দার প্রয়োজনগুলি পূরণ করেন যিনি, রব হচ্ছেন তিনি। আমরা চাই নাই, আল্লাহকে দরখাস্ত করে নেই আল্লাহ আমার খাবারের প্রয়োজন, খাবারের ব্যবস্থা করে দাও, আল্লাহ নিজেই করে দিলেন। সুবহানাল্লাহ। দাঁতের প্রয়োজন, আমরা দরখাস্ত করে নেই আল্লাহ আমাকে দাঁত দাও, না চাইতে আল্লাহ তাআলা দাঁত দিলেন। তাহলে সবগুলি ব্যালেন্স করে আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তো তোর রব, অতএব সেই রবের ইবাদত করো যে রবকে আলমে আরোহার জগতে তুমি রব বলে স্বীকৃতি দিয়েছিলে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষেরা, ও জগতের মানুষেরা, তোমরা তোমাদের রবের ইবাদত করো যে রব তোমাকে সৃষ্টি করলেন, তোমার পূর্বে যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন আমি রবের ইবাদত করো, আমি রবের দাসত্ব করো, আমি রবকে বাদ দিয়ে অন্য কারো দাসত্ব করো না, অন্য কারো ইবাদত জড়িত হয়ে যেও না। রব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহর ইবাদত কর, কারণ আমি তোর রিজিক দাতা, আমি তোর হায়াত দাতা, আমি তোর মৃত্যু দাতা, কারণ সব কিছু দিলেন তিনি, রব হলেন তিনি। আমার ভাইরা বলছিলাম রব হচ্ছেন তিনি, বান্দা না চাইতে বান্দার চাহিদাগুলো পূরণ করেন যিনি, রব হচ্ছেন তিনি। এবার আসুন আমরা যখন আমরা রবের ইবাদত করি, সেই রবের ইবাদত কিভাবে করি? আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা শুরুতে কি বলি বলেন তো? নামাজে যখন দাঁড়ানো হয় সানা পড়ার পরে সূরা ফাতিহা পড়ি কিনা? সেই সূরা ফাতিহার মধ্যে আমরা কি বলি?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা সেই রবের প্রশংসা করলাম দাঁড়িয়ে। এই যে আল্লাহ বললেন আমি আল্লাহর ইবাদত করো, আমি রবের ইবাদত করো, তা আমরা নামাজে দাঁড়িয়ে তো সেই রবের প্রশংসা করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার রবের জন্য। সুবহানাল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? রবের জন্য। যেই রব আমাকে সৃষ্টি করলেন, যে রব আমাকে সৃষ্টি করেছেন, আমার খাবার দাবারের ব্যবস্থা করলেন এবং আমার পূর্ববর্তী লোকদেরকেও কি করেছেন? সৃষ্টি করেছেন। সেই রবের প্রশংসা করতেছি। এখন এইভাবে যারা প্রতিনিয়ত নামাজের মধ্যে দাঁড়িয়ে রবের প্রশংসা করে, এবার মৃত্যুর পরেও এই রব সম্পর্কে কবরের মধ্যে প্রশ্ন আছে না নাই? কথা বলেন। প্রথম প্রশ্ন কবরে কি? মান রব্বুকা, তোমার রবকে। দেখেন একটার সাথে আরেকটার কিভাবে সম্পর্ক। আলমে আরহার জগতে রব প্রশ্ন করেছিল, আমাদেরকে থেকে স্বীকৃতি নিয়েছিল, আমি কি তোমাদের রব নই? তো আমরা বলেছিলাম কি? কলু ভালো, অবশ্যই আপনি আমাদের রব। এখন দুনিয়াতে আসার পরে সেই রব আমাদেরকে জানিয়ে দিলেন, স্মরণ করিয়ে দিলেন কোরআন মাজিদে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুমুল্লাযী, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কার ইবাদত করো? এই জন্য আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটার সাথে আরেকটার কি সম্পর্ক দেখেন। এই জন্য আমরা কি করি? নামাজের মধ্যে দাঁড়িয়ে কার প্রশংসা করি? আল্লাহর প্রশংসা করি। এবার এই নামাজের মধ্যে দাঁড়িয়ে আমরা যারা প্রতিনিয়ত রবের প্রশংসা করি, এই মানুষগুলো যখন মৃত্যুবরণ করবে, কবরে যখন রাখা হবে, তখন প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রবকে। দেখেন রব সম্পর্কে প্রশ্ন। তাহলে ওই ব্যক্তি সহজে উত্তর দিতে পারবে কি পারবে না? যেই ব্যক্তি প্রতিনিয়ত নামাজের মধ্যে দাঁড়িয়ে রবের প্রশংসা করেছে, রবের গোলামি করেছে, দুনিয়াতে থাকার পরে রবের কথার বাইরে চলে নাই, রব যা করতে বলেছেন বান্দাও তা করেছেন, রব যা ছাড়তে বলেছেন বান্দাও তা ছেড়ে দিলেন, ওই বান্দা যখন মৃত্যুবরণ করবে, কবরে যখন তাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, ওই বান্দা সুন্দর করে উত্তর দিয়ে দেবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। যেই বান্দা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক থাকবে না, যেই বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে রবের প্রশংসা করবে না, যেই বান্দা দুনিয়ার মধ্যে রবের সাথে কোনো সম্পর্ক রাখবে না, মৃত্যুর পরে যখন কবরে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, ওই বান্দা বলবে লা আদ্রি, আমি কিছুই জানি না। নাউজুবিল্লাহ। যেই বান্দার সম্পর্কটা হবে রবের সাথে, শুধুমাত্র ওই বান্দাই কবরের মধ্যে প্রশ্নের উত্তর দিতে পারবে। আর যেই বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করলো না, রবের প্রশংসা করলো না, রবের ইবাদত করো না এই দুনিয়াতে, ওই বান্দা যখন কবরে যাবে, রব সম্পর্কে প্রশ্ন করলে বলেন তো উত্তরটা দেওয়া কি সহজ হবে? না, কারণ তার দুনিয়াতে রবের সাথে কোনো সম্পর্ক ছিল না। রব আলমে আরহার জগতে সমর্থন নিলেন যে আমি তোমার রব, এটা মানো কিনা? আমরা সকলে বলেছিলাম হ্যাঁ অবশ্যই। দুনিয়াতে আসার পরে রব আবার স্মরণ করে দিলেন, বান্দা তোমরা তোমার রবের ইবাদত করো। কার ইবাদত করো? রবের ইবাদত করো। এখন যারা রবের ইবাদত করেছে, কবরে গেলে সব সম্পর্কে প্রশ্ন করলে উত্তরটা সহজ হবে। আর যারা দুনিয়ার মধ্যে রব সম্পর্কে, রবের সাথে সম্পর্ক রাখে নাই, রবের ইবাদত করে নাই, রবের দাসত্ব করে নাই, রব যা করতে বলেছে তা করে নাই, ওই বান্দা যখন মৃত্যুবরণ করবে, রব সম্পর্কে প্রশ্ন করলে সে উত্তর দিতে পারবে না।